আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আব্বা বিকেল বেলায় বাজারে গেছিল মরিচ ভাঙাইতে, যেহেতু কোরবানির ঈদ চলে আসছে। আসার সময় এই লাউয়ের ডোকাটা নিয়ে আসছিল, আর ডোকাটার সাইজটা দেখেন পুরা আমার সমান, আমার থেকেও বড় হবে। আমি লাউয়ের ডোকা কাটতে নিছি, এমন সময় আব্বা চলে আসছে। তো আয়শা বলতেছে যে দেখো আজকে কি মাছ পাইছি। আমরা তো দেখে পুরাই অবাক হয়ে গেলাম যে ভালো মাছই পাইছেন আজকে। মাঝারি সাইজের একটা শোল মাছ ছিল, সাথে ছিল কই মাছ আর টাকি মাছ। মাছাই নাই, আম্মাকে বলছে যেন এই শোল মাছটা করলা দিয়ে সুন্দর করে রান্না করে দেই। সকালবেলা আম্মা রান্না বসাই দিছে, আর এইদিকে আমি মাছ ধুইতে আসছি। এই দেশি কই মাছগুলা রান্না করবে লাউ শাক দিয়ে, আর সাথে শোল মাছ করলা দিয়ে ভেঙে রান্না করবে। আর এই বাটনাটা কিনে আনার পর আমার এত সুবিধা হয়েছে মাছ ধোয়ার জন্য, কারণ এটা অনেক ধার, যার জন্য মাছ খুব সহজে পরিষ্কার হয়ে যায়। যে দেখেন কত সুন্দর করে আমি মাছ ধুয়ে ক্লিন করে নিয়েছি অনেক অল্প সময়ের মধ্যে। আর এখনকার সব মাছই কিন্তু ডিম হয়। তো সব মাছ ধোয়া শেষ, এখন আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে এসে দেখি আম্মা ভাত রান্না হয়ে গেছে, তারপরে এক চুলায় ডাল বসাইছে, আর এক চুলায় এখন করলা তরকারিটা বসাই দিবে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছে, আর বেশি করে পেঁয়াজ কুচি দিছে, কারণ করলার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ বেশি লাগে। সরিষার তেল দিয়ে রান্না করে, যার জন্য এরকম ফেনা ফেনা দেখা যায়। আর এই তো দেখেন আমি করলাগুলা ধুয়ে নিতেছি। এই করলাগুলাকে একটু মোটা করে কাটা হয়েছে। আমি কখনোই বিয়ের আগে এইরকম করলা দিয়ে শোল মাছ খাইনি, তবে বিয়ের পর এই বাসায় এসে শিখছি। আগে তো আমি করলাই খাইতাম, পরে আমার ছোট চাচা শিখাইছে এই করলা খাওয়া। এখন তো আমি করলার ফ্যান। তো সুন্দর করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে অল্প একটু আদা রসুন দিছিল। এখন মাছগুলা দিয়ে দিল, খুব সুন্দর করে কষায় নিবে। আপনারা যারা এইভাবে শোল মাছ দিয়ে করলা খান নাই, তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আমি গ্যারান্টি আপনাকে এটা আবারও বানায় খাইতে ইচ্ছা করবে। এটা এত মজার হয়। এটা কিন্তু অনেক সিম্পল রান্না। পর আম্মা করলা দিয়ে দিল। আম্মার কাছে শুনলাম আমার শ্বশুরের নাকি ছোটবেলা থেকে মাছের অনেক নেশা। আম্মা তো প্রায় সময় বকাঝকা করে এই মাছ ধরার জন্য। বড়শি নিয়ে সকাল 10টা বাজে বের হয়, আর বাসায় আসে 4টা বাজে। দুপুরে না খাই রোদের মধ্যে বসে বসে মাছ ধরে, এই জন্য আম্মা অনেক রাগ করে। কিন্তু আজকে আম্মা শোল মাছটা দেখে খুশি হয়ে গেছে। পরে আমি তো আম্মাকে বললাম, আপনি তো কত বকাঝকা করেন, কিন্তু এখন তো ভালোই লাগতেছে মনে হয়। আম্মা আমাকে বললো বড়শির মাছ আর টেটা দিয়ে মাছ ধরা অনেক পার্থক্য। বড়শি দিয়া তো বৈশাই থাকতে হয়। আম্মাই তো করলার তরকারিটা নামাই ফেলছে, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু অনেক মজার হয়েছিল। এইদিকে অনেকক্ষণ জাল করার পর ডালটাকে নামাই নিল। এখন এটাকে বাগার দিয়ে নিবে। আমাদের বাড়িতে যত আইটেমের খাবারই থাকুক না কেন, ডালটা থাকবেই মাস্ট, কারণ আমাদের বাসায় ডাল ছাড়া ভাত গলা দিয়ে নামে না। প্রতিদিন একটা আইটেমের ডাল থাকবে। আম্মা ডালটাকে এখন বাগার দিয়ে নিল। আর আজকে ডালের মধ্যে কোনো প্রকার চুকা দেওয়া হয়নি, মানে আম দেওয়া হয়নি। রেগুলার চুকা ডাল খাইতে একদম ভাল লাগে না। আম্মা এখন কই মাছ ভাইজা নিবে। কই মাছ দিয়ে লাউ পাতার ঝোল করা হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আম্মা তরকারিটা বসাই দিবে। তো তেল দিয়ে দিছে, এরপর পেঁয়াজ দিয়ে দিল, এরপর দিয়ে দিল আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবকিছুই দিয়ে দিল। লাউ পাতার তরকারিতে কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া কম দিতে হয়। এইদিকে আম্মা একটা আলু দিবে তরকারিতে। শুধু লাউ পাতার ঝোল ভালো লাগে না, সাথে একটা আলু দিল। আর আলু ছাড়া কিন্তু যে কোনো তরকারি রান্না হোক না কেন স্বাদ লাগে না। এরপর আম্মা লাউ পাতার থেকে ডোগাগুলা বেছে বেছে দিয়ে দিল, কারণ ডোগাটা কষায় নিবে, আর লাউ পাতাটা কিন্তু পরে দিবে। এখন কষানোর মধ্যে লাউ পাতা দিয়ে দিলে কিন্তু পাতার রংটা নষ্ট হয়ে যায়। যে কোনো পাতার তরকারি কিন্তু পাতাটা সবুজ থাকলে খুব ভাল লাগে। যে জিনিস দেখতে সুন্দর ওই জিনিস খাইতেও ভালো লাগে। আম্মা ডাল বাগার দিয়ে নামাই ফেলছে। আর সব সময় আম্মা অনেক সময় নিয়ে তরকারিটা কষায়। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিবে ঝোলের জন্য, যেহেতু এই তরকারিটা একটু ঝোল ঝোল থাকবে, তাই পানি একটু বেশি দিতে হয়। আর এই তো বলক উঠে আসছে তরকারিতে, এখন পাতাগুলা দিয়ে দিবে। এইভাবে কে কে আপনারা লাউ পাতা দিয়ে ঝোল রান্না করেন আমাকে কমেন্ট করবেন। এই তরকারিটা কিন্তু আমার অনেক অনেক পছন্দের। তরকারিটা একটু জাল হওয়ার পরে আম্মা কই মাছগুলা দিয়ে দিবে। লাউ পাতার এই তরকারিটা স্বাস্থ্যের জন্য যেমন উপকার, এটা খাইতেও কিন্তু অনেক মজার হয়। এটা আমার অনেক পছন্দের খাবার। এমন সময়তে আব্বা আয়সা দিল একটা দুঃসংবাদ। এই জমি থেকে আমাদের গরুর জন্য ঘাস কাটা হয়, ওই জমিতে নাকি পানি আইসা পড়ছে। আর এবার আমাদের নৌকাটাও ভাঙা গেছে। এই যে দেখেন নৌকাটারে একদম লাকড়ি কইরা বাসায় নিয়ে যাইতেছে। আইসা তো দেখলাম সত্যি এখানে পানি আইসা পড়ছে। আসলে এবার অনেক তাড়াতাড়ি বর্ষা হয়ে গেল। এখন আমাদের গরুগুলার অনেক কষ্ট হয়ে যাবে। জমিতে কিন্তু আমাদের চাষ করা ঘাস আছে, তাই আব্বার মনটাও খারাপ। এখন আবার ইমার্জেন্সি নৌকা কিনতে হবে। আর এইদিকে আমার ছেলেকে নিয়ে আমার হাজবেন্ড স্কুলে যাইতেছে। আমার কাকা শ্বশুর রাস্তায় দাঁড়ায়, তারপরে তার মানি ব্যাগ থেকে টাকা দিল। সে আজকে চইলা যাবো, তাই নাতিকে 10টা টাকা দিয়ে গেল। এই তো দেখেন লাকড়িগুলা নিয়ে আসছে বাসায়। আর এইদিকে আমাদের তরকারি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আম্মা নামাই ফেললো। এরপর আমি খাবার দিয়ে দিলাম, কাকা শ্বশুর আর আব্বাকে খাবার দিলাম। এরপরে আমরাও খাবার খেয়ে নিব। এরপর আমরাও খাবার খেতে বসলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।